নমস্কার, কেমন আছেন সবাই? আমি অপর্ণা শেষ থেকে শুরুতে সবাইকে স্বাগত জানাই। আজ চলে গিয়েছিলাম ত্রিবেণী মিলন মেলাতে। মিলন মেলাতে গত বছর যাওয়া হয়নি, তো এবছর গেলাম। তো চলুন, সামনে অনেক দোকান বসেছে রাস্তার এপারে ওপারে, প্রচুর দোকান বসেছে। চলুন, ভেতরে চলে এসেছি। এখন একটু ফাঁকা আছে, যেহেতু 5টা থেকে এটা ওপেন হয়, তো এখন একটু ফাঁকা আছে। আমি প্রায় 6টা নাগাদ এসেছি। আজ 2 বন্ধু মিলে এসেছি মেলাতে। কোনো মেয়েকে সঙ্গে নিয়ে আসিনি। আমার বাড়ি তো জানেন ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে এই ঠান্ডাতে আর নিয়ে আসলাম না, তা আমি একাই আসলাম মেলাতে। শীতের শুরু, মেলারও শুরু। এই মিলন মেলাটা 22শে ডিসেম্বর পর্যন্ত হবে। যদি কেউ আসতে চান চলে আসবেন। দারুণ দারুণ দোকান বসেছে, এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছেন। আমি সবই দাম করছি, দেখছি। আর চুড়িগুলো তো বলার কথা নয়, এত সুন্দর সুন্দর জিনিস কি বলবো। প্রতিটা বছর নিত্য নতুন দোকান বসে, নিত্য নতুন জিনিস নিয়ে। অসাধারণ, দেখুন কি দারুণ কি দারুণ। যেগুলো দেখছি সবই যেন মনে হয় নিয়ে নিই, এত সুন্দর সুন্দর। আর মেয়েরা তো সাজতে ভালোই বাসে জানেন। মেয়েদের তো একটু সুন্দর সুন্দর কসমেটিকের দিকে লক্ষ্য থাকে। আর সত্যি কথা বলতে কি, চুড়িগুলো ভীষণ সুন্দর, তার সাথেই কানেরগুলো। প্রত্যেকটা জামা, শাড়ি, ড্রেসের সাথে ম্যাচিং করে কানের পাওয়া যাবে। এটা দেখছিলাম মায়ের জন্য, বেশ সুন্দর। তো চলুন আস্তে আস্তে মেলাটা ঘুরতে থাকি। কত সুন্দর সুন্দর চারিদিকে দোকান বসেছে। আস্তে আস্তে দেখছি এই যে বাচ্চাগুলো লাফালাফি করছে, তখন মায়ের কথা মনে পড়ছে। শুধু মাহি না, 2 মেয়েই তো ছোট। মায়ের কথা মনে পড়ছে, বিশেষ করে ও তো ছোট। এগুলো দেখলেই ওর ইচ্ছা করে, মা আমি এটা একটু চড়বো, একটু উঠবো। এই দেখুন, এখানে দেখেছেন কত সুন্দর সুন্দর জিনিস। এত সুন্দর সুন্দর চুড়ি, কানের হার, মানে ভর্তি জিনিস। আর মেলা মানেই তো সুন্দর সুন্দর সব জিনিস পাওয়া যাবে। সুন্দর সুন্দর কালারগুলো দারুণ, জানেন তো, সত্যি এত সুন্দর সুন্দর বলার কথা নয়। তো চলুন আমরা আস্তে আস্তে দেখতে থাকি। যখন এই নাকরদোলাতে উঠতাম বলতে প্রায় 12 বছর আগে আমি উঠেছিলাম। 12 বছর মধ্যে আমার একবার ওঠা হয়নি। এখন তো সাহস হয় না উঠবো বলে। ভাবি এই নাকরদোলাতে যদি ওঠার পরে আমি ওখানে ওপরে উঠে থাকি, আর যদি না ইলেকট্রিকটা ঘোরে, অনেক কিছু মাথায় চিন্তা ভাবনা হয়। পাশেই যেই দুলছে ড্রাগনটা, আমারও না এখানে উঠতে ইচ্ছা করে জানেন তো। কিন্তু এই যে দোলনাগুলো আর খেতে পারি না। সুন্দর দুলছে, দেখতে ভালো লাগে, দেখতেই ভালো লাগে, চড়তে ইচ্ছা করে না। মনে হলেই যেন মনে হয় বাবা আমি পারবো না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর এত সুন্দর লাইট লাগিয়েছে না, কি ভালো লাগছে যখন এটা দুলছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। এই যে আমি আর আমার বন্ধুটি এখন আইসক্রিম খাবো বলে একটু দাঁড়িয়েছি দুজনে মিলে। আশেপাশে বেশ জমজমাট হচ্ছে জানেন তো, ধীরে ধীরে বেশ লোক জমা হচ্ছে। দেখুন আস্তে আস্তে বেশ ভিড় বাড়ছে। মেলাটা তো অনেক দিন ধরে হয় না, 2 তারিখে মেলাটা বসেছে, আর এখনো পর্যন্ত 22 তারিখ পর্যন্ত হবে। বুঝতে পারছেন, প্রতিটা দিন মানুষ যারা আশেপাশে থাকেন তারা তো আসছেন। বেশ মজা না এরকম বাড়ির সামনে মেলা হলে? মাথার ওপর নাকরদোলাটা যখন দুলছিল বেশ দেখতে ভালো লাগছিল। ক্যামেরাটাকে তাই পোস্ট করে ধরলাম যে মাথার ওপর নাকরদোলাটা দুলছে, কি ভালো না লাগছে দেখতে। আর দেখুন কি সুন্দর সুন্দর খাবারগুলোকে সাজিয়ে রেখেছে। দেখুন চাউমিনের ওপর পেঁয়াজ গাছ হয়েছে, বুঝতে পারছেন পেঁয়াজ কলিগুলো কি সুন্দর হয়েছে। আর এই দেখুন চিকেনের পকোড়া, উফ কি দারুণ লাগছে। সাটে দারুণ বানিয়ে রেখে দিয়েছে সাজিয়ে গুছিয়ে, দেখলেই লোভ লাগবে খেতে। কিন্তু না, এদিকে এখন তাকাবো না। আইসক্রিমটা খেয়ে সোজা একটু ঘুরু ঘুরু করে তারপর বাড়ির দিকে রওনা দেবো। এই দেখুন পাপড়ি চাট তো কেউ ভালোবাসেন না এরকম নেই, প্রত্যেকে ভালোবাসেন। আর পাপড়ি চাটটা বানায়ও সুন্দর, বলুন কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দোকানগুলোকে রাখে না, দেখলেই লোভ লাগে যে 1 প্লেট পাপড়ি চাট নিই আর বসে বসে খায়। বসে দাঁড়িয়ে যা পাপড়ি চাট খেলেই হয়। ও বাবা, এইটা আবার কি ধরনের, দেখুন কি সুন্দর তাদের বেঁধে বসিয়ে রেখে দিয়েছে, দেখেছেন?
দেখতেও মজা লাগে। দেখুন, আমার তো দেখেই ভয় করছে ওটাকে যখন ঘুরবে কেমন হবে। আর এইটা দেখার জন্য কত মানুষ আগ্রহ করে দাঁড়িয়ে আছে দেখেছেন? কত মানুষের ভিড় হয়েছে। মেলাতে যখন ঢুকলাম কোনো ভিড়ই ছিল না, আর এখানটা এসে দেখুন কত মানুষ দাঁড়িয়ে আছে এখানে। সবাই একটা অনিশ্চয়তা নিয়ে আছে না, যেটা ঘুরলে কেমন লাগবে, দেখে তারপর নিশ্চিন্ত হবে। তো চলুন, ভীষণ মজার জিনিস। দাঁড়িয়ে সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে দেখছে যে কখন ঘুরবে। তো দেখলাম যে ঘুরছে না, তাই জন্য আমি সাইডে চলে আসলাম। এখানে এসে আর একটা মজার জিনিস, শীতের সময় জল হোক, যে জলের মধ্যে এরকম ভাসমান জিনিসের ওপর উঠে এদিক ওদিক ঘুরতে কেমন না লাগে বলুন, ভীষণ ভালো লাগে। তো দেখতে দেখতে আমি ভাবলাম যে মেলাটা একটু ঘুরেই নিই, তারপরে ওইদিকে যাব যখন ঘুরবে। এখানে দেখুন, এটা তো সচরাচর দেখায় যে এখন বাচ্চাদের একটা সুন্দর খেলা হয়েছে, বলের মধ্যে এদিক ওদিক করা, তার মধ্যে যদি স্লিপ খেয়ে পড়ি, গাড়ি চড়ি, আরও সুন্দর খেলাগুলো হয়। বাচ্চাদের এটা ভীষণ মজার। যখন এদিকে এসেছে দেখছি ওটা ঘুরছে, ওই দেখুন কেমন ঘুরছে, এদিক থেকে ওই দিকে হচ্ছে দেখেছেন? দুদিকেই কিন্তু মানুষ বসে আছে। ওই যেমন ফ্রন্টে আমরা দেখতে পাচ্ছি, ব্যাকেও আছে মানুষ বসে। এই দেখুন, এদিকে না আস্তে আস্তে এটা কমপ্লিট হয়ে গেল। আর একটা মজার বিষয় বাচ্চাদের দেখুন, ভীষণ সুন্দর সুন্দর জিনিস। এখন মনে হচ্ছে মাইকে কেন নিয়ে আসলাম না, শুধু মাহি না, বড় মেয়েও ছিল, কেন নিয়ে আসলাম না। তো যাই হোক, আবার এদিকে চলে আসলাম সাংসারিক দিকে। সংসারের যত নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যাবে। কত সুন্দর সুন্দর কাপ প্লেটগুলো দেখুন, কাচের সেট আছে, কাচের গ্লাস, বাটি, এত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, কি নেই বলুন, সমস্ত কিছু এখানে আছে। কি ভালো লাগে না? কাছাকাছি মেলা বসলে না এগুলো নিয়ে যাওয়া যায়, এত দূর থেকে নিয়ে যেতে একটু প্রবলেম। মেলার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তারপরে চলে আসলাম আর একটা দোকানে। দেখুন তো, এখানেও নিত্য জিনিস আছে, সব প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস প্রত্যেকটা জায়গায়। মেলা দেখেছেন কত সুন্দর সুন্দর দোকান বসেছে, তার মধ্যে 10 টাকার সেল, 20 টাকার সেল আছেই। আর একটা দোকানে চলে আসলাম, এখানেও চীনামাটির কত সুন্দর সুন্দর, শুধু চীনামাটির না, কাচেরও জিনিস আছে, ভীষণ সুন্দর সুন্দর। দেখুন কি ভালো না লাগছে দেখতে। অনেক দোকানে বসেছে জানেন তো, প্রচুর দোকানে বসেছে, আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর সুন্দর না, দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে। अरे रुक ना, इस पे ट्रेन वाला पे बैठेगा, मोर वाला पे पटरी पे चलता है।
প্রত্যেকটা জিনিস দেখে আসার পরে এখানে দাঁড়িয়ে চারিদিকটা একবার নিজেকে দেখলাম এবং আপনাদের দেখালাম। চারিদিকে দেখুন, এখানে সুন্দর সুন্দর সাজের জিনিস আছে প্রত্যেকটা জায়গায়। সোয়েটার বসেছে প্রচুর, জানেন তো। ফুলের জিনিস তো বসবেই শীতকাল। আর এখানে মোবাইলের সুন্দর সুন্দর কভার আছে, দেখতে ভীষণ সুন্দর, জানেন তো। আর এই সোয়েটারগুলো তো বেশ ভালো লাগছে দেখতে। এখানে না প্রত্যেকটা দোকানে বেশ সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে গুছিয়ে রেখেছে। প্রাইসগুলো লেখা আছে, আপনাদের অসুবিধা হবে না। ভীষণ সুন্দর সুন্দর, দেখুন ভালো লাগছে না দেখতে। আর প্রত্যেকটা গায়ে না প্রাইস লেখা আছে, এটা আরও ভালো। আপনার পোষালে নেবেন, না পোষালে দেখে চলে যাবেন। দেখতে তো কোনো পয়সা লাগে না, আর দামাদামিও করতে হবে না। প্রত্যেকটা ফিক্সড প্রাইস লেখা আছে। আর এইটা দেখুন কি অসাধারণ, কি সুন্দর হাতের কাজগুলো দেখুন, ভালো লাগছে পেন্টিংগুলো। ওফ, বাঘটাকে দেখেছেন আর রাধাকৃষ্ণটাকে দেখেছেন, গণেশ ঠাকুর, কোনটাকে ছেড়ে কোনটাকে দেখি বলুন। প্রত্যেকটা অসাধারণ দেখুন, আর কি যত্ন সহকারে জিনিসগুলোকে রেখেছে দেখুন, আস্তে আস্তে করে। চলো, খিদে পেয়ে গিয়েছিল, ঘুরতে ঘুরতে চলে এসেছি পিৎজা খেতে। এটা একটা নতুন ধরনের পিৎজা, দেখুন গ্লাস পিৎজা। এই সুন্দর গ্লাসগুলো, কি সুন্দর দেখতে, মাটির গ্লাস, দেখতে ভীষণ সুন্দর। নিজে হাতে প্রসেসিং করছেন। পিৎজা তো এখন প্রত্যেকটা বাচ্চা থেকে বড় পর্যন্ত সবার পছন্দের খাবার। কিন্তু এই পিৎজাটা যারা যারা টেস্ট করেছেন একটু কমেন্ট করে জানাবেন তো। দারুণ দেখতে লাগছে কিন্তু। আর মাটির মধ্যে তৈরি করা জিনিস তো, মাটির জিনিসে তার একটা গন্ধ, তার একটা টেস্ট, স্বাদই আলাদা, তাই না? এই দেখুন কি সুন্দর সাজিয়ে সুন্দর করে রেখেছে, দেখেছেন? ওপরে যেগুলো কাটা অংশগুলো সবই কিন্তু চিজ দেওয়া আছে, দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, টেস্ট করে দেখবো কেমন খেতে লাগে। তৈরিটা হোক আগে। আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর করে তৈরি করছে, দেখেছেন? কি ভালোভাবে রেখেছে সব গুছিয়ে। মেলার খাবারগুলো না যা সুন্দর সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখে না, দেখলেই লোভ হয় বলুন। এত সুন্দর করে করে সুন্দর করে রাখে না, সত্যি লোভ হয় দেখলেই। আর ওই দিকেও দেখুন কত সুন্দর করে ওই আলুর পটাটো যে চিপসগুলো তৈরি হচ্ছে, বেশ সুন্দর। তো চলো খাবারটা দিই, তারপরে দেখাচ্ছি কেমন লাগছে টেস্টটা। খেয়ে দিয়ে বলবো আপনাদের। আর যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। এই যে খাবারটা রেডি হয়ে গেছে, এবার খাবো। সুন্দর প্রসেসিং করা হয়েছে, জানেন তো। কি সুন্দর সুন্দর জামাগুলো বিক্রি হচ্ছে দেখুন, কি দারুণ দারুণ না। আর সব কাপড়গুলো না খুব সুন্দর, কাপড়ের কোয়ালিটিটা ভীষণ সুন্দর, সব সুতির ছিল। আর এই দিকে দেখুন ব্যাগগুলো, কি অপূর্ব লাগছে দেখুন ব্যাগগুলো। সামনে বিয়েবাড়ির সিজন, আর এত সুন্দর সুন্দর ব্যাগ, প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং হয়ে যাবে। যারা যারা আসতে চান মেলায় আসুন আর সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে যান। অপূর্ব সুন্দর সব। সত্যি কথা বলতে কি, মেলা মানেই সুন্দর। প্রত্যেকটা মানুষের সাথে দেখা হয়, প্রত্যেকটা মানুষের সাথে কথা হয়, ঘোরা হয়, মজা হয়, অসাধারণ। তার সাথে সাথে দেখুন এখানে এত সুন্দর সুন্দর পিকচার, সত্যি সুন্দর। কোনটা ছেড়ে কোনটা দেখি, অসাধারণ সব কটা। সত্যিই ভালো লাগছে, বেশ ভালো লাগছে। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন প্রত্যেকে জানাবেন যে এই মেলাটা কেমন লাগলো। আর যারা এই ত্রিবেণী মিলন মেলাতে ঘুরে গেছেন, মেলাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো জানুয়ারি 3 তারিখ বুক করা লেখা মেলাটা আপনি ঘুরুন, এত বড় মেলা। এখানে তো এত সুন্দর সুন্দর ব্যাগ, এত সুন্দর সুন্দর টেডি দেখার পরে ব্যাগগুলো দেখেও ভীষণ ভালো লাগলো। কত সুন্দর সুন্দর টেডিগুলো দেখে আসলাম না। আর এই দেখুন লেখা আছে নিচে রাখা প্রতিটি ব্যাগের দাম 200 টাকা। মানে এই প্রত্যেকটা লন্ডনের ব্যাগগুলো 200 টাকা করে দাম। সত্যি দাম হিসাবে ব্যাগগুলো ঠিকই আছে, ভীষণ সুন্দর, সত্যিই সুন্দর সুন্দর ব্যাগ। যত সুন্দর সুন্দর জিনিস দেখছি, কিন্তু এবার তো বাড়ি যাওয়ার পথে এগোতেই হবে। অনেক কিছু দেখে নিলাম,
একদিনে মেলাটা ঘুরতে গেলে মিনিমাম 3 ঘন্টা লাগবে, আপনার 2 থেকে 3 ঘন্টা খেতে ঘুরতে সময় লাগবে। এই দেখুন কি সুন্দর চুড়ির দোকানটা, কি অসাধারণ চুড়ি আছে এখানে, কি ভালো ভালো চুড়ি। আর নিজে নিজে পরবে না, হ্যাঁ নিজে নিজে পরতে গেলে যদি ভেঙে যায় সত্যি ক্ষতি হয়ে যাবে, তাই নিজে নিজে পরার দরকার নেই, নিজে নিজে দেখে নিতে পারি। এই চুড়িগুলো না আমি একসময় ভীষণ পরতাম। কালারগুলো দেখুন কি অসাধারণ কালার না, প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ম্যাচিং যাবে। ম্যাচিং চুড়ি কেউ শাড়ির সাথে খুঁজলে বা চুড়িদারের সাথে পরতে চাইলে এখান থেকে পেয়ে যাবেন। সত্যি দারুণ দারুণ চুড়ি আছে, বেশ ভালো লাগছে দেখতে, তাই না? আর মেলায় না ভীষণ ভালো জিনিস পাওয়া যায় চুড়িগুলো। ওই দেখুন আবার এটা ঘুরছে, বেশ মাথা ঘোরার মতন কাজ কিন্তু। তো চলুন দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল, প্রায় 8:30 নাগাদ বাজে। ঢুকেছিলাম 6টার সময়, এখন 8:30 নাগাদ বাজে। এবার বাড়ির পথে পৌঁছাবো। আমার বন্ধুটি ওর 2 মেয়েকে নিয়ে আরও একদিন আসবে, ওর তো বাড়ির কাছে অসুবিধা নেই। তো চলুন আজকে 2 মেয়ে বন্ধু মিলে সুন্দর মেলা ঘুরলাম। এবার বাড়ির পথে যাব, তার সাথে যাবার সময় একটু পিঠে খেয়ে যাব। পাটিসাপটাগুলো দেখেই লোভ লাগলো, তো এখান থেকে 2টো নিয়েই নিলাম। আর এই যে পাশে পিঠেটা আছে, দুধ পুলি ঠিক না, ওটাও পাটিসাপটা দিয়ে একটু সুন্দর করে সুজি দিয়ে বেশ পিঠেটা খেতে সুন্দর। তো এবার বাড়ি যাওয়ার পথে মেলাটা অনেক সুন্দরভাবে মজা করলাম, ঘুরলাম, অনেক জিনিসও কিনলাম, বেশ ভালো কাটালাম। 2 ঘন্টার সময়টা সুন্দর কাটালাম। এবার বাড়ির পথে যাব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ব্লগে দেখা হবে।